ধরা সতীর কাছে ধরা দিয়েছে। আজ সেই চতুর্ভুজধারী নারায়ণ রূপে এসে আজ ধরা সতীকে দেখে বলছে, মাগো আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি, আর আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। একটা মা যেমন তার স্তনদুগ্ধ পান করি তার সন্তানকে বড় করে তুলি, তুমিও তেমন করে আজ স্তন বান্ধা দিয়ে আমায় সেবা দিলে, তাই তোমায় আশীর্বাদ করি। এজন্মে নয় জন্মে জন্মে তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। ও তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। আমার মা হইয়া ওরে নিয়া গো। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। আমার মা হইয়া তুমি নিয়া গো। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। আজ শ্রীরামকে ডেকে বলছে, ভাই বল এই জগতে এমন কোন মা আছে তার সন্তানকে এইভাবে সেবা দিতে পারে, আর তুই বলছিস আমার সেই মাকে নিন্দা করছিস। আজ শ্রীরাম যখন শুনলাম, বলরাম দাস বলি শনি কানারি বোন সকল রাখালো মাঝে পরলই তবু। আর দাদা বলরামের কাছে গিয়ে আজ গোবিন্দ বলছে, দাদা তাকিয়ে দেখো গগনে বেলা নেই, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। আমার মা মনে হয় শূন্য দেহে কাছে, তাই আজ ডেকে বলছে, হয় আমার মাইকে বা তাদের শূন্য শূন্য গৃহে দাদা বলো না রে হয় আমার মাইকে বা কাঁদে শূন্য শূন্য গৃহে। আমার মায়ের কি কাঁদে শূন্য শূন্য রে। আরে ও দাদা দাদা বলো রাম রে আমার মায়ের কিবা কাঁদে শূন্য শূন্য ঘরে। বাবু যাদের বিয়ে হয়েছে, যাদের মা ঘড়ি আছে, অনেকে মা বসে থাকেন আমার মেয়ে কখন আমার কাছে আসে। ছেলে যখন বাইরে যায় মা দাঁড়িয়ে বসে থাকে আমার ছেলে কখন আমার কাছে ফিরে আসে। তেমনি ভাবে আজ গোবিন্দ বলছে, আমার মা মনে হয় আমার জন্য কাঁদছে, আমার শূন্য গৃহে আমার মা কাঁদছে, আমাকে আমার মায়ের কাছে নিয়েছে। আমার মায়ে কি বা তাদের শূন্য শূন্য গৃহে। আরে ও দাদা দাদা বলো না রে, ওই আমার
সুখে লনে খাই ও দাদা গো আমার ভাইয়ের সুখে আমি বনে বনে যাইব ও দাদা গো আমার মায়ের সুখে সুখে নদী নাই ও দাদা গো আমার মায়ের সুখে সুখে বনে বনে যাই গো দাদা গো আমার মায়ের সুখে আমি ননে খাই ও দাদা গো আমার ভাইয়ের সুখে আমি বনে যাইব দাদা রে আমার মায়ের সুখে ননিকায় দাদা গো মায়ের সুখে বনে বনে যাই গো ওই আমি রাধার সুখে অরণ্যে বেরোই ওই আরে ও দাদা বলো না রে ওই আমি রাধার সুখে আমি রাধার সুখে ওরে আরে ও দাদা দাদা বলো না বলো রাম রে ওই আমার মাই মাই কিবা কাদে সুখে আমার মায়ের কিবা কাঁদে শুনা বিহে ওয়া দাদা দাদা বলো রাম রে আমার মায়ে কিবা কাঁদে শুনা হে দাদা গো দাদা মায়া আমারে পাঠাইয়া মনে ও দাদা গো আমার মাসাইয়া নয় পন্থ পন্ত পানে গো দাদা গো
সাত বছর ওরে পুত্র যার ও দাদা গো ভবে ভাগ্যবতী মাও মাও তার গো দাদা গো ওরে সাত সাত বছর পাঁচ পুত্র যার ও দাদা গো ওরে সাত সাত বছর পুত্র যার ও দাদা গো ভবে ভাগ্যবতী আজ ডেকে বলছে ভাই রে এই জগতে যার 7-5 পুত্র আছে সেই মা বড় ভাগ্যবতী কিন্তু আমার মা আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই তাই ডেকে বলছে ভাই ওরে 7 বছর পুত্র যার ও দাদা রে হবে ভাগ্যবতী ওগো মা মমতার দাদা রে হবে সাত পাঁচ পুত্র যার আপনারা আমাদের সামনে থেকে শোনো বলছে ভাই আমার আরে কাজে শূন্য গৃহে দাদা দাদা বলরা আমার ভাই কি মায়ের কিবা সাদে সুন্দর রে আরে দাদা বলরাম রে আমার মায়ের কিবা সাদে সুন্দর রে মলির বদন দেখে বলছে ভাই রে তোর মলির বদন দেখে বড় ব্যথা পাই তো একবার বংশীধ্বনি কর আজ সকল ধ্যানবৎস একত্র করে মায়ের কাছে যাব। আজ গোবিন্দ তিনি আজ
আজ পদকর্তা বলছে যশোদার দো লাল চাঁদ আজি হাসিতে পারিল রামে রে হাইরা যশোদার দো লাল চাঁদ ও দেখো হাসিতে পারিল আজ গোবিন্দ যখন বংশী হাতে নিয়েছে বংশী বাজছে না কেন বলে গোবিন্দ প্রতিদিন তো তোমার বধূ দ্বারাই বাজাই কিন্তু আজকে আমি তোমার চরণ পাবো আজ বংশীকে যখন ফু দিচ্ছেন বংশী বাজে না এমন সময় গোবিন্দ আজ ভূমিতে ফেলে দিই আজ এই পদাঘাত করলে সঙ্গে সঙ্গে বংশী বেজে উঠেছে তাই মহাজন বলছে চাঁদ মুখে আজ নাম লইলাম আজ ডাকি লাগি উচ্চস্বরে আইরে শুনিয়া কানাইল ওর ধনুকে আজ ভাইয়া ধেন আইরে শুনিয়া আইরে শুনিয়া কানাইল ওর ধনুকে ভাইয়া ধেন আইরে শুনিয়া আজ পুচ্ছ পেদে বিনে রয়ু করে গো পুচ্ছ পেলে কৃষ্ণে রয়ু করে আজ পুচ্ছ পেলে কৃষ্ণে গোবিন্দ যখন বংশী ধ্বনি করলেন সেই বেণুর ধ্বনি শুনে আজ সকলে ধ্যান আজ তারা নিজের কুৎস মানে লেজ আজ বৃষ্টির উপরে চড়ে আজ তারা চলছে গোবিন্দের কাছে আজ যেমন যে ধ্যান ছিল আসিয়ে পুত্র হইল আজ যেমন যে ধ্যান ছিল আসিয়ে পুত্র হইল আজ আসিয়া মিলিল নিদর্শকে গো আসিয়া মিলিল নিদর্শকে সকলে ধেনু বৎস যখন একত্র হয়েছে আজ গোবিন্দ এবং দাদা বলরাম শ্রীরাম সকল রাখাল গণী আজ ধেনু বৎসনি আজ মায়ের কাছে যাচ্ছে আজ মায়ের কাছে যখন যাচ্ছে হঠাৎ করে আজ গোবিন্দ মনে মনে ভাবছে যাবার বেলা আমার রাধারানীর সাথে দেখা করতে হবে তাই আজ তিনি ছলনা করছে শ্বেতকান্তি অনুপম আর শিশু চলে দেয় রে বাপে গো আর শিশু চলে আর শিশু চলে সুদাম সুদাম পাশে ভালো সুদাম
পাশে বাম পাশে কালো সুভাষ আছে দিলাম পাশে ডান পাশে কালো সুভাষ আছে তার মাঝে নবঘন শ্যামে গো তার মাঝে নবঘন শ্যাম ওরে তারা মাঝে নবঘন শ্যাম গো তারা মাঝে নবঘন শ্যাম। গোবিন্দ যখন রাখালগণকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে ছলনা করি আজ দাদা বলরামকে ডেকে বলছে পায়ের কাপড় আমি হারিয়েছি গো পায়ের কাপড় আমি হারিয়েছি গো। তুমি শোনো শোনো ওহে দাদা বলাই ওরে পায়ের কাপড় আমি হারিয়েছি গো শোনো শোনো এদিকে দাদা বলো না যখন চলে যাবে এমন সময় শ্রীরামের কাছে গিয়ে বলছি যদি দাদা বলরাম চলে যায় তাহলে কিন্তু আমার রাধা রানীর সাথে দেখা হবে না বলে দাদা গেলে আমি রাধা পাবো না শ্রীরাম তুমি নিয়ে চলা না দাদা গেলে আমি রাধা পাবো না তুমি নিয়ে চলা না দাদা গেলে আমি রাধা পাবো না। শ্রীরাম তুমি নিয়ে চলা সঙ্গে নিয়ে গোবিন্দ আজি যাচ্ছেন কেমন করি বংশীধ্বনি করি আর সেই বংশীধ্বনি শুনতে পেলেন আমার রাধারানী সখীগণকে ডেকে ডেকে বলছে তোরা দেব বাহির হইয়া শুনবো নীরব হইয়া সুন্দর শিখে যায় গো বাজাইয়া তোরা দেখ বাইরা সুন্দর নিরভায়া স্মৃতি গায়ে মুর বাজায়া আমরা দেব বাহির হইয়া শুনবো নীরব হইয়া সুন্দর শিখে যায় গো বাজাইয়া
আমায় পাগল করলো গো এ পাগল করলো পাগল করলো হে পাগল করলো হে পাগল করলো রাধারানীর সেই বংশী ধনের সঙ্গে আজ রাজপথে দাঁড়িয়ে আছে। আজ গোবিন্দ রাধারানী যখন দর্শন করলেন, আজ রাধারানী ওই রূপে দর্শন করি আজ গোবিন্দকে ডেকে বলছে, তোমার ওই বেশে বড় আমি ভালোবাসি রে, তোমার ওই বেশ ভরা গো ভালোবাসি রে। ও তোমার হাতে ছোড়া আর হাতে বাসি, তোমার ওই বেশে বড় আমি ভালোবাসি। তোমার মাথা চুড়ে হাতে বাসি হইবে ভরা গো ভালোবাসি। দক্ষিণের বন্ধুরে তুমি ওই না দেশে আইসো আমার ঘরে, দক্ষিণের বন্ধুরে তুমি ওই না দেশে আইসো আমার ঘরে। ও তুমি ওই না বেশে আইসো আমার ঘরে রে, ওই না বেশে আইসো আমার ঘরে। আজ বলছে গোবিন্দ তোমার ওই ধুলাই দূষণিত চরণ, ওই চরণ আমি নয়নে জলে ধৌত করবো, তোমাকে আমার হৃদয় মন্দিরে বিশ্রামে দেব, তুমি আসো আমার ঘরে। বন্ধুরে রবি যখন বৈশে পাটে ওই যাই নজর ঘাটে, তোহা লাগি চাই চারি পানে বন্ধুরে
ঘরে তুমি ওই নামেতে আইসো আমার ঘরে বন্ধুরে ওই নামেতে আইসো আমার ঘরে ঘরে আমার হৃদয় মন্দিরে বিচিত্র কলঙ্ক আছে আশেপাশে রসের বাণী ঘরে ঘরে আইরা ব্রজের আলো যত সবে চলে আগত আরে আজ তুমি সবার কাছে কেন ঘুরে আলো যত তুমি সবার কাছে কেন বন্ধুরে আরে যাচ্ছে না ভবের শানে কতই না ব্রহ্মে ছাবনে রে আরে যাচ্ছে না চঞ্চল ভবের শানে তুমি কতই না ব্রহ্মে ছাবনে রে তোমার ছাদ মুখ ইয়া যা সুখাইয়া গোবিন্দ রাধারানী মানে টাঙ্গালি রাধারানী গোবিন্দ মানে টাঙ্গালি আজি নয়ন নয়নে মিলন হলো আজি নয়নে নয়নে মিলন হলো সবাই ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল আজ গোবিন্দ বলছে রাধি তোমার মনস্কামনা এখন পূর্ণ করবো না যখন অনুষ্ঠানে যাবি তখন আমি তোমার মনস্কামনা পূর্ণ করবো এবার তুমি আমায় বিদায় দেবো রাধে গো এখন আমি যাই গো ঘরে আমার ভাই যেন আরে সতা বল করে মায়া
গোবিন্দ রাধারানীর কাছ থেকে বিদায় নিই, সকল ধন্যবাদের সঙ্গে নিই আজ মায়ের কাছে যাচ্ছে। বনেশনে আহত নন্দ দুলাল, বনেশনে আহত নন্দ দুলাল, এই গুরু সকাল বন অজনবন্দিত বনমালী, ভগবান সিংহাধনী আগে দায়ী গোদা করো পা। গোপালকে কোলে নিয়েছে। আজ আনন্দরানী গোপালকে কোলে নিয়ে তিনি আজ গোপালের আরতি করছেন, আর গোপালকে কোলে নিয়ে তিনি আজ নদীর সেবা করেছেন। নন্দ দোলালো বাসা দশ রাহার দোলালো, হাইরে নন্দ দুলালো বাসা দশ রাহার দোলালো, ওয়ারে এত রাতে বনে থাকে হলো কাহা রাজা বলো, হাইরে জগতে বনে থাকে কাহা রাজা ভালো, ওয়ারে এত রাতে বনে থাকে কাহা রাজা বলো, হাইরে জগতে বনে থাকে কাহা রাজা ভালো, ওয়ারে নন্দ দোলালো বাসা দশ তার দোলালো, হাইরে নন্দ দুলালো বাসা দশ রাহার দোলালো, ওয়ারে কৃষ্ণয়নে গৃহেরা গোপাল গোলো আমি, হাইরে দুষ্টয়ানে বিয়ে গাইয়া গোপাল গুণমানি, ওয়ারে গোপাল গোলো মনি মাই কৃষ্ণ গোলো মনি, ওয়ে গোপাল গোলো মনি মাই কৃষ্ণ গোলো মনি, ও হাইরে গোপাল গুণমানি বলে কৃষ্ণ গুণমানি, ওয়ারে কৃষ্ণয়নে গৃহেরা গোপাল গোলো মনি, হাইরে দুষ্টয়ানে বিয়ে গাইয়া
সুন্দরী আনন্দে তাহালি ভরি আদি রাধিত সুন্দরী আনন্দে তাহালি ভরি ভয়রে কোলে বসাই নন্দরানী খাওয়ার সরেল মনি ভয়রে কোলে বসাই নন্দরানী খাওয়ার সরেল মনি আজ মা নন্দরানী দক্ষিণে বসাইয়া রাম বামেতে বসাইয়া সা আগে দিলা রামের বদনে আজ বলরামের বদনে আগে দিই তারপরে গোবিন্দের বদনে দিচ্ছেন আজ গোবিন্দের বদনে দিচ্ছেন আর বলছে তুমি খাওরে বাচ্চা সরলনি খাওরে বাচ্চা সরলনি সারাদিনের উপবাসী 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 সরলনি আজি সরল মনে খাইয়া গো বাসায় মৃদু মৃদু হাসে আজি সরল মনে খাইয়া গো বাসায় মৃদু মৃদু হাসে অয়রে সরল মনে খাইয়া বাসায় মৃদু মৃদু হাসে আজি সরল মনে খাইয়া মৃদু মৃদু হাসে অয়রে হেরে মৃদু মৃদু হাসে ভয়রে হেরে মতন ধরানি বলে ধরে মন আসে ভয়রে মতন ধরানি বলে ধরে মন আসে ভয়ে ভয়রে মতন ধরানি বলে ধরে মন আসে আজি হেরে মতন ধরানি বলে ধরে মন আসে ভয়ে লালো লালো বাসা তোরা সবারে দুলালো আমি একটা মিষ্টি দিব আপনারা সবাই সবাই মিলে খাবেন কেমন যে যতজনকে পারেন দিয়ে খাবেন তাদের খালি সবাইকে তো গিয়ে দিতে পারবো না আপনারা অন্যজনকে দিয়ে খাবেন আজি সরলা মনে খাইয়া বাসায় মৃদু মৃদু হাসে সবাই মিলে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন এখানে লীলা বিশ্রামে দিলাম লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছি ক্ষমা করবেন আবার রাত্র 4 ঘটিকায় কুঞ্জমঙ্গল লীলা নিয়ে আসবো সবাই মিলে চরণ দোলন গান করবেন।